অগণিত নরনারী যারা কামনা বাসনার ময়লা মেখে আমিত্ববোধে পাগল হয়ে আমার করে যারা দিবারাত্র মায়ার সংসারে কৃষ্ণ ভুলে বসে আছে, এ হেন হরি ভোলা জীবকে কৃপা করুণা করিতে গোলকের হরি রাধা প্রেম গুরু করে রাধারে ভাবে কান্তি অঙ্গে ধরে কৃপা করে করুণা করে নবদ্বীপে গৌর হয়েছেন। মায়েরা, শাস্ত্রে প্রমাণ দিচ্ছে যশোদানন্দন যেই শচীসুত হলো সেই বলরাম হইল নিতাই। পাপি তাপি যত ছিল হরি নামে উদ্ধারিল, তার সাক্ষী জগায় মাধাই। ধরো, সংসারে এলাম কেন গো? কৃষ্ণ ভজিবার তরে সংসারে আইনু। কি করতে এলে আর কি করছো? কৃষ্ণ ভজিবার তরে সংসারে আইনু। মিছে মায়ায় বদ্ধ হইয়া বৃক্ষ সম হইনু। ফলে রূপে পুত্র কন্যা ডাল ভাঙি পড়ে, কাল রূপে সংসারেতে পক্ষ বাসা করে। দিন গেল মিছা কাজে, রাত্রি গেল নিদ্রে, না ভজিনু রাধা কৃষ্ণে চরণার বৃন্দে। জীবের স্বরূপ হয় কৃষ্ণ নিত্য দাস। আমি প্রেমানন্দ, এটাই আসল পরিচয় নয়। তুমি লক্ষ্মী, তুমি সবিতা, তুমি সুবাস। সুবাসের মধ্যে আর সুবাস নেই, শুধু কামের বাস। সুবাসের চরিত্রে দুর্গন্ধ, চলাই দুর্গন্ধ, বলাই দুর্গন্ধ। এটা তোমার আসল পরিচয় নয়। সেখানে যেতে গেলে আধার কার্ড লাগবে না, ভোটার কার্ড লাগবে না, আই কার্ডও লাগবে না। কোনো মন্ত্রী মিনিস্টার দিয়ে, এমপি এমএলএ দিয়ে কোনো চ্যানেল করে সেখানে যাওয়া যাবে না। শোনো, কোনো চ্যানেল করে সেখানে যাওয়া যায় না। সেখানে গেলে, যেতে হবে নিজের ক্ষমতায়। সরকারের স্ট্যাম্প মারা কাগজের টাকা, সেখানে কোনো মূল্য নেই। সেখানে যেতে হবে তোমার আমার নিজের ক্ষমতায়। কৃষ্ণ ভুলি যেই জীব অনাদি বৈর্ম,
এ সংসারে মানুষের এত দুঃখ জ্বালা যন্ত্রণা কেন? শাস্ত্রে বলে সংসারে দুঃখ যন্ত্রণা তারাই ভোগে, আধ্যাত্মিক আদি দৈবিক আদি ভৌতিক ত্রিতাপ জ্বালা তারাই ভোগে অনাদি কাল থেকে যারা কৃষ্ণকে হারিয়েছে, নিজের স্বরূপকে হারিয়েছে, মায়ার দিকে সামনে দিয়ে কৃষ্ণের দিকে পশ্চাৎ পেছন দিয়ে যারা মায়ার দাসত্ব করছে। মায়েরা, কৃষ্ণ ভুলি যেই জীব অনাদি বৈর্মুখ, এ কারণে মায়া তারেই দেয় সংসার দুঃখ। কভু স্বর্গে উঠায় কভু নরকে ডুবায়, দণ্ড যেন রাজা তার নদীতে চুবায়। যেদিন মাতৃগর্ভে ছিলে হেট মুন্ড ঊর্ধ্ব পদে, মল মূত্র বিষ্ঠা, মায়ের পেটের মধ্যে একটা অন্ধকার কারাগার, মলমূত্র মেখে সারা গায়ে একটা অন্ধকার কারাগার। সেখানে সূর্যের আলো যায় না, চাঁদের জ্যোৎস্নাও সেখানে পাত্তা পায় না। এখানে কখনো বসন্ত আসে না, ভ্রমরের গুঞ্জন, কোকিলের কুঞ্জন কিচ্ছু নেই। ভগবান আমার বৃদ্ধাঙ্গুলি সম হয়ে মাতৃদ্বারে, ভগবান প্রবেশ করলেন ভিতরে। সংসারে আজও এত বোকা মানুষ দেখা যায়, প্রশ্ন করে ভগবান কখনো মাতৃগর্ভে থাকেন? আচ্ছা বলো দেখি কি উত্তর দেব? বেদান্ত দর্শন বলছে তিনি আকাশে বাতাসে অনলে অনিলে, ভূদরে ভূগর্ভে আলোয় অন্ধকারে ছোট আছো বিটুবিলতায় জলদের গায়ে, শশী তারকায় তপনে। তিনি সমগ্র জগতের মধ্যে আছেন, আমার মধ্যে, আপনার মধ্যে, পশু পাখি প্রাণী। তা তিনি যদি সবার মধ্যেই থাকেন, তা তিনি যদি মাতৃগর্ভে থাকেন তাতে অসুবিধা কোথায়? বলো, আমার কথায় উত্তর দাও। তা তিনি যদি মাতৃগর্ভে থেকে যোনি সম্ভবা হন, তাতে তোমার কি আসে যায়? তোমার ঠাকুরদার কি আসে যায়? বোকার মতো কথা বলো না, একটু পড়ো, একটু পড়াশোনা করো, নিজেকে জানবার চেষ্টা করো। কলিকালের মানুষ দার্জিলিং দেখে নেয়, গ্যাংটক দেখে নেয়, দীঘা দেখে ফেলে, সুন্দরবন বেড়াতে যায় তাও দেখে, নদী নালা পাহাড় পর্বত, টাকা খরচা করে প্লেনে চেপে বিদেশ দেখতে যায়, ব্যবসা দেখে নেয়, বাড়ি দেখে নেয়, জমি দেখে নেয়, ব্যাংকের টাকা দেখে নেয়। শুধু দুটো জিনিস কলিকালের মানুষ দেখতে পায় না, কি? দেবতার মন্দির আর সৎসঙ্গ। কারণ এ তো কলিজীবের মানুষ অন্ধ। শাস্ত্রে বললে কর্মন্ধ কামন্ধ, সৎকর্মের বেলা অন্ধ। ইন্দ্র চরিতার্থ করতে গিয়ে তারা অন্ধ, কোনটা ভালো কোনটা মন্দ বিচার নেই। সৎ অসৎ পথে যেভাবে হোক অর্থ আমাকে ইনকাম করতেই হবে। তা কলিকালের মানুষ অন্ধ হবে, এটা দৈত্যগুরু শুক্লাচার্যের অভিশাপ। আপনারা জেনে থাকবেন যারা ভাগবতের সান্নিধ্যে গিয়েছেন, দৈত্যগুরু শুক্লাচার্য বামন অবতারে প্রভু যখন বলির কাছে ত্রিপাদ ভূমি চাইতে গেলে,
বলি দেওয়ার জন্য প্রস্তুতি নিলেন, আমি দেব আপনাকে 3 পদভূমি। ভগবান বললেন, আমার এই ভৃঙ্গিরার বাড়ি দিয়ে পবিত্র জল, গঙ্গা জল হাতে নিয়ে তুমি সংকল্প করো। শুক্লাচার্য দেখলো গন্ডগোল, এ তো বিষ্ণু বলির সব কিছু হরণ করবে। কি করলেন? সূক্ষ্ম রূপে ওই কুমণ্ডলের নলের মধ্যে ঢুকে পড়লেন। ভগবান বলির হাতে জল দিতে যায়, প্রতিজ্ঞা করবে, ত্রিসত্য করবে, জল আর বেরোয় না। শ্রীহরি বুঝতে পারলেন শুক্লাচার্য নলের মধ্যে ঢুকেছে। শ্রী ভগবানের কোটি দেশে কোমরে ছিল কুশ। কুশ দেখেছেন প্রত্যেকে? আমরা অনেক তর্পণ কর্মে হাতে কুশ পরি। বলিকে বললেন, বলি হয়তো অনেকদিন ব্যবহার হয়নি, কুমণ্ডলের নলের মধ্যে নোংরা জমেছে, এই কুশ দিয়ে তুমি খোঁচা মারো। যখনই বলি এই কুশ দিয়ে এইভাবে খোঁচা মেরেছে, শুক্লাচার্যে সেই খোঁচা চোখের মধ্যে বাম নয়ন অন্ধ হয়ে গেল। চিৎকার করতে করতে বেরিয়ে এলেন, মধুসূদন, মধুসূদন, আমার ভক্তের সম্মুখে তুমি আমার এক চোখ অন্ধ করলে। শোনো, তুমি আমার এক চোখ অন্ধ করে দিয়েছ, কিন্তু আমি অভিশাপ দিলাম, আগত কলিকালে, আগত কলিকালে তোমার ভক্তের 2 চোখ অন্ধ হবে। চোখ থাকতেও তারা তোমার নামের বাসর দেখতে পাবে না, তোমার মন্দির দেখতে পাবে না। চোখ থাকতেও তারা চিরদিনের মতো অন্ধ হয়ে থাকবে। মায়েরা, আর এই শুক্লাচার্যের অভিশাপ থেকে যদি কেউ নিস্তার পেতে চাও, বাঁচতে চাও, হরির বাসর এত ফাঁকা থাকবে কেন? রাত্রি কটা হয়েছে, এখন তো সন্ধ্যাবেলা। এত খরচা করে এত আয়োজন, হরির বাসরে যত না ভক্ত আছে তার চেয়ে বেশি ভক্ত আছে মেলার মধ্যে। মেলা তো দেখবই, হরির বাসরের জন্য মেলা, মেলার জন্য হরির বাসর নয় বাবা, ঠিক কিনা? মেলা হরির বাসর চলছে বলে মেলা, যাতে কারো একঘেয়েমি না আসে। হরির বাসরের জন্য মেলা, মেলার জন্য হরির বাসর নয়। কিন্তু মেলাটা পরে, আগে এখানে নিজের চিত্তকে বিকশিত করে জীবন ফুলটাকে মেলিয়ে ধরো, যাতে সেখানে ভক্তির মধু বসতে পারে। হরির বাসরে এত জায়গা ফাঁকা থাকবে কেন? বহু দূর দূরান্ত থেকে কীর্তনিয়া ভাই বোনেরা এসেছে। আমি সেই কত দূর থেকে এলাম, সেই কটাই বেরিয়েছি। তারপরে রাস্তা আর ফুরায় না, আর ফুরায় না রাস্তা বাবা। তো প্রেমানন্দ বাবাজি যদি গাড়ি জার্নিং করে এই প্রচন্ড গরমের মধ্যে, এই প্রচন্ড গরমের মধ্যে আধ পেটা খেয়ে, গাড়ি চড়তে হবে, অল্প দুটো নিয়েছি মুখে, আধ পেটা খেয়ে রাস্তা জার্নিং করে গাড়ি ছুটিয়ে যদি তোমার দৌড়গোড়ায় হরি প্যান্ডেলে এসে একটু শুকনো মুড়ি মুখে দিয়ে এসে দাঁড়াতে পারে, তুমি তোমার বাড়ি থেকে 2-4 পা হেঁটে এসে একটু হরির বাসরে বসতে পারবে না? বলো, আমার কথার উত্তর দাও। তাও যদি না পারো, তাহলে ভাবতে হবে কলিজীবের অধঃপতন এসে গেছে, কেউ ঠেকাতে পারবে না। প্রণমৈব কলিযুগ সর্বযুগ সার।
সত্য ত্রেতা দাপর, সার হচ্ছে কলি। কলিজীবের অল্প আয়ু, অন্নগত প্রাণ। তাই বিশ্বের মালিক মনে মনে চিন্তা করলেন, অল্প আয়ু, সত্যযুগের মানুষের পরমায়ু 1,00,000 বছর, ত্রেতা যুগে 10,000 বছর, দাপরে 1,000, আর কলিকালে 100। তাও আজকাল 100 বছর বাঁচে কিনা সন্দেহ মানুষ, যা খাওয়া দাওয়ার অবস্থা। বেশি দিন মানুষ বাঁচছে না। মরতে জন্ম যাহাদের, মরতে হবে তাহাদের। বাঁচিবার চেষ্টা নাহি করে, বাঁচিলেও বাঁচিতে পারে যদি বাঁচা মানুষের সঙ্গ ধরে। মরণ তারে কি করিতে পারে? সেই বাঁচা মানুষের অনুগত বিনে অন্য কোনো সাধনে বাঁচিবার উপায় কোনো নাই। যদি বাঁচিতে চাও ভাই, একজন বাঁচা মানুষের সঙ্গ করা চাই। আমাদের মতো কর্মন্ধ কামন্ধ কলিজীবের প্রতি ভগবানের দয়া হলো, বিশ্বপিতার করুণা হলো। কেন জানেন মায়েরা? তিনি জানেন যে কলিকালের মানুষ একটু একাদশী করতে পারে না, এরা ভগবানের কাছে আসবে কি করে? একটা তুলসীর মালা গলায় পড়তে চায় না, সোনার মালা সোনার হার গলায় পরে এইভাবে দেখি দেখি চলে। রাগ করো না, গলাটা খুলে রাখে দেখো। এ সোনাকে আদর করলে তোমার মরণের ভয় আছে। আরে বন্ধু, প্রাকৃত সোনার হার গলায় দিয়ে যদি রাস্তাঘাটে ঘোরো, হয় গলাটাই যাবে, না হয় হাতটাই যাবে। কিন্তু যদি কেউ আমার গৌর সোনাকে আদর করো হৃদয়ে, তোমার সামনের ভয় দূরে যাবে। কিছু না পারো, একটা তুলসীর মালা তো গলায় পরো। মায়েরা শুনতে পাচ্ছ? কলিকাল, কলির হাত থেকে কেউ বাঁচতে পারবে না। এটা কলির রাজত্ব। যদি সংকীর্তন যজ্ঞের মধ্যে লিপ্ত হও, হরি স্মরণ, হরি বন্দন, হরি অর্চনে লিপ্ত হও, এই মহাকলির দাবানল থেকে সেই বাঁচবে। না হলে তোমাকে আমাকে কলির অনলে ব্যাধিগ্রস্ত জরা আধ্যাত্মিক আদিবৌতি ত্রিতাপ জ্বালাই ভুগতে ভুগতে একদিন মৃত্যুর কোলে ঢলে পড়তে হবে। এখনো সময় আছে, বসো গিয়ে গুরুর কাছে। আত্মহত্যা করো না, আত্মহত্যা মহাপাপ। কিরে বাবা, কেউ গলায় দড়ি দিয়ে মরছে, কেউ বিষ খেয়ে মরছে, কেউ রেলে মাথা দিচ্ছে, কেউ গায়ে কেরোসিন ঢেলে জ্বলে মরছে। আমরা বলি আত্মহত্যা করেছে। কিন্তু গীতায় ভগবান কুরুক্ষেত্রের মাঠে অর্জুনকে কি বললেন? অর্জুন, অবিনশ্য আত্মা চির শাশ্বত আত্মা, এই আত্মাকে কেউ কখনো হত্যা করতে পারবে না। আরে দোস্ত, গলায় দড়ি দিলে, বিষ খেলে, রেলে মাথা দিলে, এটাকে আত্মহত্যা বলে না। আত্মহত্যা কাকে বলে? এহেন দুর্লভ মনুষ্য জনম। একবার খুব গভীরে গিয়ে ভাবো, 84 লক্ষ জনির মধ্যে কয়েকবার মাত্র মানব জন্ম। তাও ভারতবর্ষে না হয়ে যদি ইংল্যান্ড হতো, জাপান হতো, ফ্রান্সে হতো, ইতালি হতো, আরবে হতো, মালসা ভোগের প্রসাদ পেতে পারতে? ঠাকুরের সামনে মালসা দিয়ে নাম লিখতে পারতে? বলো। মানব জন্ম হবে, কিন্তু ভারতবর্ষের মাটিতে হবে, এর কোনো গ্যারান্টি নেই যে তুমি মালসা ভোগের প্রসাদ পাবে, চুরি পেতে পারবে না। যদি বানর হয়েছি, এই যে জন্ম জন্মান্তরে আমার জনি ভ্রমণ, তোমার আমার একবার জন্ম হয়নি, একবার নয়। আত্মার কখনো মৃত্যু হয় না।
যদি বানর হয়েছি ভোগ করার জন্য একটা বানরিনী পেয়েছি, যদি কুকুর হয়েছি ভোগ করার জন্য একটা কুকুরিনী পেয়েছি, যদি শূকর হয়েছি ভোগ করার জন্য একটা শূকরিনী পেয়েছি, যদি বিড়ালিনী হয়েছি ভোগ করার জন্য একটা পুরুষ বিড়ালকে পেয়েছি, যদি শিয়াল হয়েছি ভোগ করার জন্য একটা শিয়ালিনী পেয়েছি, যদি বনের হিংস্র বাঘিনী হয়েছি ভোগ করার জন্য একটা পুরুষ বাঘকে পেয়েছি, যদি একটা সুন্দর নারী হয়েছি ভোগ করার জন্য একটা সুন্দর পুরুষকে পেয়েছি। এই যে আমার আপনার জন্ম জন্মান্তরে জনি ভ্রমণ কবে বন্ধ হবে? ঘুরতে 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 আর কত ভোগ করবে জীবনে? এবার তো শান্ত হবে ভাই, এবার এসে বসো হরির বাসরে, নিজেকে চেনো, নিজেকে বোঝো তুমি কে, কোথায় ছিলে, কোথায় এলে, আবার কোথায় তুমি যাবে। ছিলির এমন পিতার মস্তকে কাম ভাবেতে প্রবেশ করলি মাতৃগর্ভেতে, আবার 8 মাস 9 মাস মাতৃগর্ভ হতে পৃথিবীর মাটিতে এলে। আত্মহত্যা তাকেই বলে এহেন দুর্লভ মনুষ্য জন্ম পেয়ে সময় মতো গুরুর কাছে না বসে, কর্ণে যুগল মন্ত্র না নিয়ে যারা কামনার সংসারে অদীক্ষিত অবস্থায় সংসারের ভোগ বিলাসে মেতে থাকে, সংসারের ভোগ করতে 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 অদীক্ষিত অবস্থায় একেবারে বার্ধক্যের দোরগোড়ায় জীবনের শেষ প্রান্ত। বাবা, বার্ধক্য যে জীবনে কত বড় যন্ত্রণা, যারা বার্ধক্যে পা দিয়েছে তারা ছাড়া আমি অনুভব করব না। আপনারও এখনো বার্ধক্য আসেনি পুরো, বাবার এসে গেছে, বাবার এসে গেছে। বার্ধক্য যে জীবনে একটা কত নিঃসঙ্গতা, কত যন্ত্রণার। অদীক্ষিত অবস্থায় বার্ধক্যের প্রিয়া ভুগতে ভুগতে যারা মৃত্যুর মুখে পতিত হয়, শাস্ত্র বলল এটাইও হচ্ছে কলিকালে আত্মঘাতী। হরি বল, হরি বল। কথাটা মাথায় ঢুকলো মায়েরা? আমি জানি না আমার কথাটা কতজন মাথায় ঢুকিয়েছে। আর এই আত্মঘাতী জীবকে কলিকালে বাঁচাতে রাধা প্রেম গুরু করে রাধার ভাবকান্তি অঙ্গে ধরে যিনি গোলকের হরি, গোলকের ভালোবাসা ছেড়ে মর্তের ভালোবাসাকে লুটে নিতে মানুষের সাজে মানুষের ভাবে বিগলিত হয়ে আজ হতে 538 বছর পূর্বে ফাল্গুনী পূর্ণিমার এক সমুজ্জ্বল সন্ধ্যায় বাংলার কোলে বাঙালির ঘরে শচীর আনন্দ মুখর আঙিনায় প্রকটিত হয়েছেন এ যুগের বাংলার মিষ্টি ভগবান শ্রীকৃষ্ণ চৈতন্য। সঙ্গে নিয়ে এসেছেন ভুবন মঙ্গল হরিনাম। কলিকালে নাম বিনা জীবের নাহি ধর্ম। এই নাম হচ্ছে কলিকালে তোমাদের একমাত্র মুক্তির পথ। যে যাই করো সংকীর্তনের মধ্যে থাকো। আজকে তাই গৌর হরি নদীয়ার পথে নাচতে নাচতে সুরধ্বনির তীরে ঢলিতে ঢলিতে বলিতে বলিতে আমার নিতাই নেচে যা। কেবা ঢলিতে ঢলিতে বলিতে বলিতে নিতাই নেচে যায়। কেবা ঢলিতে ঢলিতে বলিতে বলিতে নিতাই নেচে যায়। ওগো নিতাই নেচে, আজ নিতাই নেচে যায় আমাদের গৌর নেচে যা। ওরে নিতাই নেচে, ওরে
ওরে নাগরী রে আমার নিতাই নেচে যায় আমাদের গমুর নেচে তাই ঝুলিতে ঢলিতে বলিতে বলিতে নিতাই নেচে যায় এবার ঢলিতে ঢলিতে বলিতে বলিতে নিতাই নেচে যায় শুধু নেচে নেচে যাচ্ছে না, কিছু বলতে বলতে যাচ্ছে, শুনবে? এ নাম বিনামূল্যে দেব, কিচ্ছু লাগবে না, শুধু একবার এসে দু বাহু তুলে দাঁড়ালেই হবে। ভগবানকে মালসা ভোগ দিলে, ফুলের মালা দিলে, প্রদীপ দিলে, ধূপ দিলে, 100, 200, 500, 1000 টাকা দক্ষিণা দিলে, কিন্তু মায়েরা কখনো ভগবানকে নিজেকে দিয়ে দেখেছ? নিজেকে কলিকালে নিজেকে দিতে হবে। মালসা ভোগ কটা লাগিয়েছে ভগবান দেখতে আসবে না? মালসা ভোগের মধ্যে ছানার জিলাপি, রসকদম্ব, চিড়াগুলো ঘি দিয়ে মাখানো আছে, তো কার মালসা কত দাম ভগবান দেখতে আসবে না। ঘট বসিয়েছে, ঘটের গামছাটা চেলি গামছা না বড় দামি গামছা, 70 টাকা, ভগবান দেখবে না। কি গো, মন্দিরটা ফুল কত টাকার ফুল দিয়ে সাজানো হয়েছে, ভগবান তা দেখবে না। ভগবান শুধু দেখতে আসবেন আমার আপনার অন্তরের বিশুদ্ধ প্রেমার ভক্তি। ভক্তি যার ভগবান তার, সর্বশাস্ত্রে কয়। কিচ্ছু লাগবে না, কিচ্ছু চাই না তোমাদের কাছে, মালসা ভোগও চাই না। কে বলেছে এত খরচা করতে? না না না, কিচ্ছু লাগবে না, শুধু দুহাত তুলে এসে এ নাম বিনামূল্যে দেব, বিনামূল্যে দেব, করি নাহি লব নিতাই ডেকে কয়। এ নামে বিনামূল্যে দেব, দয়ালে নিতাই ওরে দয়াল নিতাই বিনামূল্যে দেব, করি নাহি লব নিতাই ডেকে কয়। বাহু তুলে দাঁড়ালেই হবে, একবারে বাহু তুলে সবাই সবাই হলো। একবার বাহু তুলে দাঁড়ালে হয়। ওদিকে ওনারা বসে আছে, ওনারা কোন পার্টি? বাবারে, মামা উপরে বসেছে যে বলে কি উপরওয়ালা নাকি? একবার হাত তোলো, তোলো তোলো। না এইভাবে নয়, এইভাবে নয়, এইভাবে। এই যে বাবু তোমরা তোলো তোলো তোলো, দেখি 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 দেখি। বাহ, সুন্দর সুন্দর। আচ্ছা দেখো, একবার বলাতে যদি সব এইভাবে হাত তোলে, তাহলে হাতগুলো যদি আমরা এইভাবে নিজের ইচ্ছাকৃত, নিজের সজ্ঞানে এই হাতগুলোকে যদি আমরা ধর্মের পথে এগিয়ে দিই, তাহলে আমার আপনার জীবন সত্যম শিবম সুন্দরম হয়ে যাবে। কি গো, ধর্ম কি? তুলসীর মালা গলায় পলা ধর্ম, গাদাখানি চন্দন কপালে লেপে দেওয়া ধর্ম, মাথায় শিখা রাখা ধর্ম। আজকাল তো সব ধর্ম পোশাকে আটকে গেছে। আমরা ভেবে নিয়েছি মুসলমান লুঙ্গি পরলে আর টুপি পরলেই তার ধর্ম।
আমি বৈষ্ণব তিলকমালা করলেই, আমার তুলসীর মালা গাদাখানি গলায় দিলেই ধর্ম। যারা খ্রিস্টান তারা ক্রিস বুকি ঝোলালেই ধর্ম। যারা শিখ ধর্মের লোক তারা মাথায় পাগড়ি বাঁধলেই ধর্ম। ভগবান বললে ধর্ম না, ধর্ম হচ্ছে কি নিজেকে বোধের মধ্যে আনা। তুমি কে তোমাকে জানা, এটাই আগে প্রথম ধর্ম। আগে নিজেকে জানো। তুমি নিজেকে না জানতে পারলে আমাকে জানবে কি করে বলো? আর যতদিন তোমার ভেতরে শুদ্ধ ধর্ম না আসবে, আজকাল ধর্ম নিয়ে কত কেলেঙ্কারি দেখেছেন? হ্যাঁ, হিন্দু রেগে যাচ্ছে, মাথা গরম, সব মাথা গরম আজকাল। বাবা মা ছেলে মেয়ে রাস্তাঘাটে সব দেখি মাথা গরম। আরে এত মাথা গরম হলে সংসারে থাকবে কি করে রে বাবা? আরে মাথা ঠান্ডা করো। আমি এও দেখেছি, দুখানা এসি ঘরে চলছে, দুখানা এসি, এসির মধ্যে বসে আছে বাবু টেবিলে কলম হাতে, দুখানা এসি চলছে কিন্তু বাবুর মাথা গরম। আরে পাগলা, হ্যাঁ, ঠান্ডা ঘরে বসেও মাথা গরম। এই জন্য আমি বলি ঘরে এসি দরকার নেই, এসিটা মাথার মধ্যে লাগাও, এখানে কুলার মেশিন লাগাও, কুলার। তোমার মাথা ঠান্ডা হলে জীবনে সব কিছু ঠান্ডা হবে। মায়েরা, হ্যাঁ, হিন্দু রেগে গিয়ে মুসলমানের মসজিদ ভেঙে দিল, যা। আবার মুসলমানরা মোল্লা ভাইরা রেগে গিয়ে হিন্দুর মন্দির ভেঙে দিল। শিখ ধর্মের লোক গিয়ে মাজরা ভেঙে দিল, মসজিদ ভেঙে দিল, গির্জা ভেঙে দিল। এই ভাঙাভাঙি কতদিন চলবে? এত ভেঙে চুরে কি বোঝাতে চাও? ভগবান বললেন শোনো, মন্দির বানিয়েছো, মসজিদ বানিয়েছো, গির্জা বানিয়েছো, গুরুদ্বার বানিয়েছো, তোমরা বানিয়েছো। আমি বলিনি মন্দির বানাও, মসজিদ বানাও, গির্জা বানাও। তোমরাই বানিয়েছো, তোমরাই ভাঙছো। মন্দির মসজিদ গির্জা ভাঙলে আমার এসে যায় না, কিন্তু খবরদার, মন্দির ভাঙো, মসজিদ ভাঙো, গির্জা ভাঙো, তাতে আমার কোনো এসে যায় না, কিন্তু সাবধান, মানুষের মনটাকে ভাঙতে যেও না। মন, ইট বাড়ির মন্দির তোমরা বানিয়েছো, আর তোমার এই দেহ মন্দির আমি বানিয়েছি। আমার কারখানায় তোমার দেহ মন্দির তৈরি হলো পিতামাতার মাধ্যমে। পিতামাতার মাধ্যমে সংসারে এলো। এ মন্দির আমার গড়া, এ মন্দিরে আমি থাকি, এটা কেউ ভাঙতে যেও না। ধর্ম কি বোঝো? ধর্ম হচ্ছে নিজেকে জানা, আত্মতত্ত্ববোধ, সব জায়গায় এক। হরি বল। আসুন না, এত ধর্ম নিয়ে দ্বন্দ্ব। আমি বলি এই ধর্ম টর্ম, হিন্দু মুসলমান জৈন খ্রিস্টান যত আছি, ধর্ম টর্ম নিয়ে সব আগুনের মধ্যে দিয়ে দিই। শোনো রে ভাই, মন্দির পুরনো হলে ভেঙে ফেলতে হয়। সে মন্দিরে ভগবানকে রাখা যায় না, মানুষ দর্শন করতে যায় না, কারণ মন্দির যখন তখন ভেঙে পড়তে পারে। মন্দির পুরনো হলে যেমন ভেঙে ফেলতে হয়, বাড়ি পুরনো হলে যেমন ভেঙে ফেলতে হয়, কোনো যাত্রীবাহী নৌকা পুরনো হলে যেমন ভেঙে ফেলতে হয়, ধর্ম যদি বহু পুরনো হয়ে যায়, ধর্মের মধ্যে নানান ছিদ্র ঢুকে পড়ে। আজকাল সব ধর্মের মধ্যে ফুটো। কটা ফুটো বন্ধ করবে? এদিক থেকে বন্ধ করবেন, ফুটো আর একদিক থেকে বেরোবে। ধর্ম বেশি পুরনো হয়ে গেলে সেসব ধর্মের মধ্যে নানা রকম ফুটো হয়ে যায়। আমরা আর দিশা পাই না, কে কি করবো। এ এক কথা বলে, সে এক কথা বলে। এই জন্য আমি সবাইকে বলি, ভাইরে আসুন, সমস্ত ধর্মের মানুষ, হিন্দু মুসলমান জৈন খ্রিস্টান বৌদ্ধ, আমরা সবাই পাশাপাশি দাঁড়িয়ে নিজ নিজ ধর্মকে সব আগুনের মধ্যে দিই। আমার কথায় কিচ্ছু মনে করবেন না। সোনাকে যদি আগুনের মধ্যে দেওয়া হয়, মায়েরা, সোনাকে যদি আগুনে পুরানো হয়, আগুনের মধ্যে দেওয়া হয়, সোনা তার সমস্ত খাঁত পুড়িয়ে নিজের শক্তি নিয়ে চকচক জৌলস জ্যোতি নিয়ে আগুন থেকে বেরিয়ে আসে।
সোনা আগুনের মধ্যে দিলে সমস্ত খাঁজ যেমন পুড়ে গলে শেষ হয়ে যায়, সোনা আসল হয়ে নিজের চকচকে ঝকঝকে রূপ নিয়ে বাইরে বেরিয়ে আসে, তেমনি ধর্মকে যদি আমরা আগুনের মধ্যে দিয়ে দিই, আগুনে ধর্মের মধ্যে যত গণ্ডগোল, যত ফুটো ফাটা সব পুড়ে শেষ হয়ে যাবে। যে আসল ধর্ম নিজের রূপ নিয়ে আবার বেরিয়ে আসবে, তাহলে সেই নতুন ধর্ম এসে আমাদের পুনরায় আবার শান্তির পথ দেখাবে। চৈতন্য চেয়েছিলেন অহিংসা পরম ধর্ম। স্বামীজি বলেছেন, বহুরূপে সম্মুখে তোমার ছাড়ি কোথা খুঁজিছি ঈশ্বর, জীবে প্রেম করে যেই জন সেই জন সেবিছি ঈশ্বর। বোঝা গেল? হ্যাঁ, বলো দেখি। অহিংসা পরম ধর্ম, হিংসা নয়, এসো প্রেম। প্রেম দি প্রেম, সেই প্রেমের ভাণ্ড নিয়ে নবদ্বীপে অবতার গোরা রসরায় আজকে সুরধনের তীরে খেলা করছে। বল খেলা, ক্রিকেট খেলা, হাডুডু খেলা, অনেক খেলা আছে। বল খেলা আছে, ক্রিকেট খেলা, হাডুডু খেলা, অনেক খেলা। কিন্তু এ খেলা মায়েরা, এ খেলা যেমন তেমন খেলা নয়। শোনো, এই নামের খেলা যদি কোনো পিতা পুত্র খেলে, শাস্ত্র বলছে, আমরা পাটের পূর্বে কীর্তনে বলি না, 3 পুত্র সঙ্গে নাচে সেন শিবানন্দ, পঞ্চপুত্র সঙ্গে ভজে রায় ভবানন্দ। হ্যাঁ, কোনো পিতা পুত্র যদি আমাদের এই কৃষ্ণ নামের খেলা করে, মায়েরা বাবা, পিতা তার পিতৃত্ব জ্ঞান হারা হয়ে পুত্রের চরণ ধরে কৃষ্ণ প্রেম ভিক্ষা চায়। দেখেছ? হাডুডু খেলা, বল খেলা, এ খেলায় এক পক্ষ হারে এক পক্ষ জেতে। কিন্তু আমার হরিনামের খেলা, এ খেলায় কেউ হারে না, সবাই জিতে, যদি কৃষ্ণ নাম নিয়ে কেউ খেলায় মাতে। আরে সুরধনের তীরে খেলা হচ্ছে। ওগো খেলো এবি নদ খেলা, ও খেলো এবে নদ খেলা। এ খেলা সত্য যুগে হয়নি, ত্রেতায় হয়নি, দাপরে হয়নি, কলিকালে অভিনব বিনোদ অভিনব। খেলো এবি নদ খেলা, ও খেলো এবে নদ খেলা। খেলো এবি নদ খেলা, আমার গোরা বনমালী। খেলো এবে নদ খেলা, খেলো এবে নদ খেলা। রাধে গোরা বন মালে, আজি পুলিন বিহার করে, পুলিন বিহার পুলিন বিহার করে, ভকত মণ্ডলী। পুলিন বিহার করে, পুলিন বিহার করে, ভকত মন ডলে। বলে হরি বল, হরি বল, হরি বল, হরি বল, হরি বল, হরি বল। হরি বল হরি বল। আমার হরি বলা ঠাকুর বলে হরি বল, হরি বল। হরি বলা ঠাকুর বলে হরি বল হরি বল। গতি নাই, গতি নাই, গতি নাই, গতি নাই, গতি নাই, গতি নাই, গতি নাই গতি নাই। এই নামে ছাড়া কলি জীবের গতি নাই, গতি নাই। নাম ছাড়া কলি জীবের গতি নাই, গতি নাই। নাম ছাড়া কলি জীবের গতি নাই। কালেও নাস্তব্য 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 গতির অন্যথা। আচ্ছা, হরিনাম জীবন্ত অবস্থায় করা ভালো, না বাঁশের দোলায় শুয়ে পড়লাম 4 জনে কাঁধে নিয়ে নদীর ঘাটে নেওয়ার সময় বলো হরি হরি বল। কি বাবা, আমার কথায় কেউ রাগ করবেন না। আমি মারা যাই, জীবনে কোনোদিন তুলসীর মালা গলায় পরিনি, গীতায় একটু তুলসী দান করিনি, হরির বাসরে কোনোদিন বসিনি, মুখে হরি বলো বলিনি। আমি মরে গেলাম, আমি দেহত্যাগ করলাম, আমার ছেলেরা পাড়ার থেকে নামের দল ঠিক করলো। তারা খোল করতাল বাজিয়ে খই ছড়িয়ে বলো হরি হরি বল, বলো হরি হরি বল বলতে বলতে আমাকে শ্মশানে নিয়ে গেল। কি হলো?
জীবিত অবস্থায় বলতে পারলাম না, এখন মরেছি। ছেলে শ্মশান ঘাটে নিয়ে যাচ্ছে, সঙ্গে আরো 10-15 জন 20 জন লোক। আমি বলি এগুলো করো না, কি হবে, এতে কোনো উপকার নেই। কি হবে বলে সারা জীবন নাম করেনি, হরিকীর্তন শোনেনি, সাধুসঙ্গ করেনি, মরে গেছে। তার গায়ের উপরে নামাবলি দিলাম, বুকে গীতা চাপিয়ে দিলাম। আদৌ সে কোনোদিন গীতা কি জিনিস জানে না। স্নান করে উঠে গীতার মধ্যে একটা তুলসী দান করেনি, গীতার প্রথম শ্লোকটাও পর্যন্ত মুখস্থ রাখেনি, গীতার যে পূর্ণ অধ্যায় সেটাও মুখস্থ